তো হয়ে গাইজ হোয়াটসঅ্যাপ, তো কেমন আছো? আশা করি সবাই আছো তোমরা খুব ভালো। তো এই ব্লগে মেনলি আমাদের লাভ স্টোরিটা শেয়ার করব তোমাদের সাথে। ছোট্ট একটা কিউট লাভ স্টোরি, আমরা নিজেরাই কিউট বলছি নিজেদের। শুনলে শুনতে পারো, আর যদি না শুনতে চাও স্কিপও করতে পারো। তো যেহেতু তোমাদের সাথে সময় আছে বা যদি থেকে থাকে, তাহলে শুনে নিতে জেনে নিতে ক্ষতি কি বস। তো আজ থেকে 3 বছর আগে আমি যখন ব্যাঙ্গালোরে কাজ করতাম, সেই টাইমে কাকলির সাথে আমার কিন্তু হঠাৎ করে দেখা হয় একটা সোশ্যাল মিডিয়ার অ্যাপের থ্রু দিয়ে। সো আর সেই অ্যাপটার নাম হচ্ছে টিকটক। টিকটক এখন উড়ে গেছে, বাট আমরা টিকে গেছি। বাট একটা রিলেশনশিপে সব থেকে প্রবলেম দুদিক থেকে আসতে পারে। একটা হচ্ছে ফ্যামিলির দিক থেকে, আর নম্বর 2 হচ্ছে নিজেদের দিক থেকে। তো যেহেতু নিজেদের দিক থেকে কোনো প্রবলেম ছিল না, তো ফার্স্ট প্রবলেম ছিল ফ্যামিলি, যে প্রবলেমটাও কিন্তু আমাদের প্রথম থেকেই সলভ হয়ে গেছিল। আমি ফার্স্ট থেকেই বাড়িতে জানিয়ে রেখেছিলাম যে আমার এরকম একজনকে পছন্দ। তো মেনলি আমার যেহেতু টিকটক দিয়ে আলাপ হয়েছিল, দেন কমিউনিকেশন স্টার্ট হয়। তো তখন আমি মাকে জাস্ট বলি, দেখো মা, এই ছেলেটার সাথে কথা হয় আমার। আর আমি যেহেতু সব ছেলেদের সাথে বেশি কথা বলি না, মায়ের তখন ডাউট হলো, মা না তো বুঝতেই পারবে যে মেয়ে যখন বলছে কোনো ছেলের কথা, তার মানে নিশ্চয়ই সামওয়ান স্পেশাল, সামথিং সামথিং। তারপরে আমি মোটামুটি কাজবাজ শেষ করে কিন্তু আমি বাড়ি চলে আসি, ওয়েস্ট বেঙ্গল চলে আসি। তারপরে কাকলির সাথে আমাদের ফার্স্ট মিট হয় হাওড়া স্টেশনে। তো ওখান থেকে আমরা মিট করি। তারপরে এরকম অনেক 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 দিন গেছে আমাদের। ফার্স্ট আমি ওর বাড়িতে ওর বাড়ি যাই ওর বার্থডেতে। হ্যাঁ, আমার বার্থডেতে ওবার গেছিল। ওই বার্থডে আমার ওই বার্থডেটা আমার কাছে খুব স্পেশালও ছিল। আর তোমরা যদি আমাদের ওই আগের ব্লগগুলো দেখতে চাও, তাহলে ডেসক্রিপশনে লেখা আছে চ্যানেলের নাম এন্ড চ্যানেল লিংক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এই 3 বছরে কিন্তু আমাদের অনেক ভুল বোঝাবুঝি, অনেক ঝগড়াঝাটি, অনেক বলেও দিলে 3 বছর। হ্যাঁ, 3 বছর হলে একদম। তো অনেক ঝগড়াঝাটি, অনেক ভুল বোঝাবুঝি, অনেক আন্ডারস্ট্যান্ডিং, অনেক কিছু হয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং হলো। তো মোটামুটি সব কিছু কিন্তু পেরিয়ে স্টিল আমরা কিন্তু একসঙ্গে আছি, এবং আমরা খুব হ্যাপিলি আছি আমরা একসঙ্গে। এটা শুধুমাত্র ক্যামেরার সামনে নয়, বি অনেস্ট, আমরা একে অপরের জন্য নিজেদেরকে পেয়েও আমরা খুব ব্লেসড। সো আমি তো খুবই হ্যাপি তোমাদের সাথে শেয়ার করছি, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছি। ওকে, তো বেসিক্যালি যখন তোমরা এই ব্লগটা দেখছো, মেবি অনেকেই আছো তার মধ্যে যারা আমাদের আরও একটা চ্যানেলের যে ভিডিও তোমরা হয়তো দেখে ফেলেছো। যেহেতু এই চ্যানেলটা নতুন, সেহেতু আমরা তোমাদেরকে নতুনভাবে শেয়ার করব। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের এই জার্নি। আমাদের বিয়ের ব্লগটা তোমরা দেখতেই পারবে আগের একটা চ্যানেলে, বাট এটা যেহেতু আমাদের নিউ চ্যানেল, তো এখানেই তোমরা দেখো, খুব তাড়াতাড়ি আমরা আপলোড করবো ওটা। সো আমরা সবসময় চাই যে একটা সম্পর্ক পরিণতি পাক। এটা আমরা 3 বছরের এক্সপিরিয়েন্সে বলতে পারি যে একটা সম্পর্কে তোমার পার্টনারকে টাইম দেওয়া জরুরি। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে তুমি তার সব সিচুয়েশনে তাকে সবসময় সাপোর্ট করবে। আমাদের এরকমও সময় গেছে যে কখনো কখনো আমার খুব খারাপ সিচুয়েশন, লাইক কখনো আমি জব করছি না, কাকুলি জব করছে, কখনো কাকুলি জব করছে, আমি করছি না, বাট অলওয়েজ আমরা একে অপরের সবসময় সাথে ছিলাম। সেটা ফিনান্সিয়ালি হোক, সেটা মেন্টালি হোক, সেটা ফ্যামিলিগত দিক দিয়ে হোক, সমস্ত দিক দিয়ে সাপোর্টটা খুব জরুরি। আর যেটা করার পরেও কিন্তু আমরা হ্যাপিলি টুগেদার, এটাই হচ্ছে মেন ম্যাটার। এন্ড অফ দ্য ডেতে আমাদের দুজনের ফ্যামিলি যেহেতু আমাদের এত সাপোর্ট করেছে, উই আর ব্লেসড। ইয়েস, উই আর ব্লেসড। যে সিরিয়াসলি বলতে কাকলির মা বাবা, যে আমার মামুনি বাপি আর আমার মা বাবা, আমরা তাদেরকে থ্যাংক ইউ বলে না, অনেক থ্যাংক ইউ বলে কিছু হয় না, বিকজ মা বাবাকে কোনো থ্যাংক ইউ বলা যাবেই না। আর থ্যাংক ইউ না বললে স্টোরিটার কোনো কনক্লুশন আসবে না। এন্ড মা বাবা, মাম্মি পাপা সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ যে আমাদেরকে এত সাপোর্ট করেছে। অ্যান্ড উই আর গেটিং ম্যারিড। তো আমরা যে কবে বিয়ে করছি, কবে কি করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে তোমাদের সাথে শেয়ার করতে আমাদের সত্যি ভালো লাগবে। এটা আমাদের লাইফের একটা ডকুমেন্টারি বলতে পারো। পরবর্তী হয়তো 50 বছর পরেও আমরা খুলে দেখতে পারবো যে ইয়েস, আমরা তোমাদের সাথে কিছু শেয়ার করেছিলাম আমাদের লাইফের কিছু ভালো মুহূর্ত। যখন বুড়ো হয়ে যাবো, বুড়ি হয়ে যাবো, তখন বসে দেখবো এগুলো। এতগুলো বছর পেরিয়ে এসেছি আমরা, ঠিক আছে? তো তোমাদের সাথে কি করতে হবে? কিছুই নয়, জাস্ট সাথে থাকতে হবে। না বলছি লাইক করতে, না বলছি কমেন্ট করতে, না বলছি সাবস্ক্রাইব করতে, এটা আপ টু ইউ। তোমরা কি করবে? তোমাদের ভালো লাগলে তোমরা করতে পারো, আমাদের কোনো ইস্যু নেই। তো এই ছিল আমাদের লাভ স্টোরি। ভালোবাসার উপর ভরসা রেখে, বিশ্বাস রেখে আজকে আমরা এখানে। একদম। আর তো তোমরাও আমাদের উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, নতুন নতুন কন্টেন্ট আমরা নিয়ে আসবো। একদম। আর এই ব্লগটা ঠিক এতটাই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পরিবারের সাথে থেকো, এন্ড বাই।